নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। দিনহাটা শহরে আজকে আমি ভালো আছি, সত্যি কথা। কারণ আমার মাকে দেখছি আজকে আবার উদ্যোগ নিয়ে পুজো করছেন। কটা দিন মা পুজো করতে পারছিলেন না। আমি বুঝতে পারছিলাম সেটা মায়ের জন্য খুব একটা ভালো কিছু নয়। আমার মা পুজো করতে খুব ভালোবাসেন। আজকে আবার যখন দেখলাম মা ঠাকুর ঘরে ঢুকেছেন, বুঝলাম মার শরীর অনেকটা ইমপ্রুভ করেছে। সেটা আমার জন্য খুব শান্তির এবং স্বস্তির। কারণ কোথাও না কোথাও আমি যে কালকে বেরিয়ে যাব, এটা আমাকে মানসিকভাবে একটু আঘাতও করছিল। আজকে যদি দেখতাম যে মা একই রকমভাবে শুয়ে আছে, আমার বড় খারাপ লাগতো। তখন হয়তো বা আজকে আমি টিকিটটা পিছিয়েও দিতে পারতাম। আমাকে এক্ষেত্রে হয়তো একটা জাজমেন্ট বাতিল করতে হতো। কিন্তু ঠিক আছে, মা যখন আজকে উঠেছেন এবং সব স্বাভাবিকভাবেই করছেন, তখন বুঝতে পারছি মার হেলথ ইমপ্রুভ করেছে। যাই হোক, এখন পুজো আচ্চা চলছে, কিন্তু এই কাজগুলো আমি করছি যেগুলোতে মাকে একটু বেশি হাঁটাচলা করতে হবে। আমাদের এই যে শিলাটাতে আমি এখন জল দিচ্ছি, এই শিলাটা বহুদিনের। আমাদের বাড়িতে একবার দরজা খুলেই আমার মা এই শিলাটাকে পেয়েছিলেন। কে বা কাহারা খুব সুন্দরভাবে যেন দরজার সামনে এটাকে রেখে গেছিলেন। মা তখন ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন। এইটাকে এরকম শিবের মতো করে রেখে দেওয়াতে আমাদের বাড়িতে সেটা বহুদিন থেকেই পূজিত হচ্ছে। আর আমার মায়ের যেখানে তুলসী মঞ্চ রয়েছে, সেখানটাতে একটা স্নেক প্ল্যান্টও মা গেড়ে দিয়েছে। এখন মা এই 77 বছর বয়সে যা করে আনন্দ পান, মা সেটাই করুন। আমি আর ওইসব নিয়ে কিছু বলতে চাই না। মা আমাকে বললেন, যা বাবার কাছে গিয়ে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়ে আয়। আমি ধূপকাঠি ধরিয়ে দিলাম। একবারের জন্য কোনো কথা কাটা, মা এরকম করো না বা এগুলো করতে নেই, ওইসবের শতহস্তের মধ্যে আমি যাইনি। মা যা বলছেন আমি সেটাই পালন করছি। তাতেই যদি মা ভালো থাকেন, তাই সই। আর এমন কিছু মা বলছেনও না যেটাতে অগ্রাহ্য করার কোনো বিষয় রয়েছে। আপাতত সূর্য প্রণামটাও করে নিলাম এবং তুলসী মঞ্চের প্রণামটাও করে নিলাম। মাকে পুজো করতে করতে দেখছি, তখন হঠাৎ করে ঘাটটা ঘুরিয়েই দেখছি শালিক দিদি এসেছেন। আমি ওর নাম দিয়েছি শালিক দিদি। প্রত্যেক দিন মায়ের প্রায় ঘরে ঢুকে যায়, ঠাকুর ঘরে ঢুকে যায়, এবং যেখানে সেখানে সে ঢুকে পড়ে। আমাদেরকে ভয়ই পায় না, এবং মা ওকে খুব সুন্দর করে খেতে দেয় জানেন। বেশ কিছু পোষ্য দেখছি মায়ের এখন নতুন করে সাথী হয়েছে। 3টে কুকুর, 2-3টে শালিক এবং আরও কয়েকটা ঘুঘু রোজ আসে। তারই মাঝখানে মা পুজো করতে করতে এলেন 2জন শনিদেবী স্কুলের মাস্টার মশাই। আমার মা এই স্কুলেই পড়াতেন এবং নবীনবরণের নেমন্তন্ন করতে। তারা মনে রেখেছেন যে এই নবীনবরণ উৎসবটা শনিদেবী স্কুলে আমার মাই চালু করেছিলেন। খুব শ্রদ্ধার সাথে এসে অনেকক্ষণ ধরে মায়ের সাথে গল্প করে গেলেন। আমারও শুনতে কি ভালো লাগলো। আজকে নেটের মারাত্মক ইস্যু হচ্ছে বন্ধু। ভিডিওটা আপলোড করাটা খুব কঠিন হচ্ছে। কালকের ভিডিওটা বড় ছিল, কিন্তু তাও আপলোড হয়ে গিয়েছিল, কিন্তু আজকে খুবই মুশকিল হচ্ছে। একটু এলাম ছাদে, যদি একটু ভালো পাওয়া যায়। আর এই যে আমার মা আম ফলিয়েছেন বালতিতে, কি সুন্দর দেখতে লাগছে। এর পরের বার যখন আসবো, তখন এই নারকেল গাছটাকে আর পাওয়া যাবে না। এই নারকেল গাছটা ভেতরে ভেতরে খারাপ হয়ে গেছে, আর এমনি 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 করে দুলছে। যে কোনো সময় এত উঁচু হয়ে গেছে। এটা তো 3তলা এটা মোটামুটি 5তলা হয়ে গেছে। এটা হচ্ছে 3তলা বাড়ি, 4তলা ছাদ। তার থেকে উঁচু উঠে গেছে। এটা 5তলা বাড়ির সমান হয়ে গেছে। এত উঁচু নারকেল গাছ না, এই শহরাঞ্চলে এত ঘন ঘন বাড়িতে এটা রাখা যাবে না আর কি। এটা অগাস্ট মাসের বোধহয় 1-2 তারিখেই মা এটা কেটে নেবে। এটা আমার বাবার হাতের লাগানো গাছ, কিন্তু করার কিছু নেই, সে এত লম্বা হয়েও গেছে। একটা বড় সড়ো ঝড় আসলে এই বাড়িটা এদের
আমাদের এইদিকে সমস্যা হতে পারে। আর নারকেল গাছ তো কাটার জন্য আলাদা এক্সপার্ট লোক লাগে, ওটা তো আলাদা রকমের একটা পদ্ধতি। সেই আর কি, এর মধ্যেই আর কি এই নেক্সট উইকে এই গাছটা কাটা পড়বে। তবে গাছ এতদিনের পুরনো গাছ তো, আমাদের বিয়ের আগের গাছ এটা, একে মানে বিদায় দেওয়ার আগে এর অনুমতি নিতে হবে। সেটার একটা পদ্ধতি আছে, ওটা মা জানেন। সেটাতে অনুমতি নিতে হবে, গাছটাকে ভালোবাসতে হবে, তাকে কি কারণে কাটা হচ্ছে সেটা তাকে বলতে হবে। গাছের প্রাণ আছে, গাছের মনও আছে, সেটাই আর কি। উপায় নেই, উপায় থাকলে আমরা এটাকে রেখে দিতাম। শুধু যদি আমাদের একার এত মজবুত আমাদের একটা বাড়ি, আমাদের ওপর যদি এদিকটায় আসতো তাহলে আমরা রেখে দিতে পারতাম, কিন্তু অন্যের ক্ষতি হবে সেটা তো আমরা করতে পারি না। আর সামনে দিয়ে প্রচুর প্রচুর ইলেকট্রিসিটির তার, পুরো পাড়া অন্ধকার হয়ে যাবে এই গাছটা যদি ঠিকঠাক না কাটা হয়। এই যে আমি থাকতে থাকতে কেটে নিলে ভালো হতো, কারণ যতই হোক ওপর থেকে কাটতে শুরু করলে না মানে একটু, এটা একটা কঠিন ব্যাপার, কিন্তু কঠিন ব্যাপার। তার বাঁচিয়ে ওটা কাটাটাও একটা চাপ। প্রথমে ডালগুলোকে কাটবে, তারপর ছোট ছোট পিস করবে, করে করে নামাবে, চাপের ব্যাপার। যাই হোক, সব যেন ভালো হয় এই আর কি। আজকে আমি বেরোবো, খুব গরম ছিল দুপুরবেলায়, যার ফলে বেরোতে পারিনি দিনের বেলায়। আমি ওই আর কি মমিনাদি আসলে পরে সাঁঝের সময় আমি বেরোবো। অনেকগুলো কাজ আছে, মায়ের জন্য একটা ছোট্ট করে উপহার কিনবো, যেটা দিনাটা এসে চারদিকে চোখ বোলাতে হয় যে মার কী কী জিনিস লাগবে সেটা একটুখানি বুঝে নিতে হয়, তারপর গিয়ে কেনাকাটার ব্যাপার থাকে। তো সেরকম একটা জিনিসই এবার বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারছি না, তা সেটাই কিনবো। এইসব অনেক কিছুই টুকটাক আছে। এই জায়গাটা কীরকম ফেটে গেছে দেখুন, এখানটায় কিন্তু জবরদস্ত হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, এটা কিন্তু সারাতে হবে। পুরো রেলিংটাই গেছে দেখছি, কি আশ্চর্য কথা। এটা মাকে বলতে হবে কেন এরম হলো, আগের বারে সেরম দেখিনি তো। যাই হোক, এখন আপাতত পাড়াটা দেখি। আমি বড় রাস্তার ধারে যারা যারা থাকে তাদের অনেককেই চিনি, কিন্তু এদের কাউকে চিনি না জানেন। এই যে এদেরকে দিয়ে কাউকে না, এ তো পাড়ার লোক, এ তো চিনি, কিন্তু এই যে এই সমস্ত বাড়ি টাড়ি এরা তেমন জানি না। এই কোনাকুনি যদি মানে আমাদের বাড়ির একটা রাস্তা থাকতো, তাহলে দিনহাটা গার্লস হাই স্কুল না আমাদের বাড়ি থেকে একদম একটুখানি দূরত্ব, 2 মিনিটও নয়। আর এই রাস্তাটা যদি কানা না হতো তাহলে গোপালনগর হাই স্কুল, মানে দিনহাটা শহরে প্রমিনেন্ট দুটো স্কুল আমাদের বাড়ি থেকে জাস্ট 1-1.5 মিনিটের দূরত্বে। খারাপ লাগছে, কালকে বেরিয়ে যাব, কিন্তু কিছু করার নেই, থাকার জন্য তো আসিনি, এই আর কি। থাকি, ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে ততক্ষণ থাকে। অনেক কিছু টুকটাক কিনবো টুকুরকে, এখানে বাড়ির এত কাছে এত জুয়েলারির দোকান, খুব সুন্দর সুন্দর সব রূপোর জিনিস বিক্রি হচ্ছে। টুকুরকে একটা কিছু কিনে দেবো রূপোর, মা টাকা দিয়েছে টুকুরকে, সেই নিয়ে টুকুর তো রিলায়েন্স ট্রেন্ডসে যাবে, ট্রেন্ডস থেকে কিছু জিনিসপত্র কিনবে, ওদের একটা অফার চলছে, তা সেখান থেকে কিনবো, মায়ের জিনিস কিনবো, তারপর মেয়েটাকে একটু খাইয়ে নিয়ে বাড়ি আসবো। ভিডিওটা আপলোড হয়ে গেছে, পাবলিক করবো, টাইটেল থাম্বনেল তো রেডি করেছি, টাইটেলটা চেঞ্জ করবো, নিচে যাই, বড্ড গরম আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বেরোবো বলেছিলাম সেটার জন্য বেরোচ্ছি। প্রথমে আমি এক দফা বেরোচ্ছি একটুখানি, এখানে নিউ বুক স্টল বলে একটা বইয়ের দোকান আছে, সেই নিউ বুক স্টলে আমি একটা বই কিনবো মায়ের জন্য আর কি। মাই টাকা দেবেন, আমি অ্যাকচুয়ালি বইটাকে কিনে নিয়ে আসি। টুকুর এখন তৈরি হচ্ছে, ময়না দিয়ে এলো, চা করছে। তো ওই চাটাগুলো করতে করতে এখান থেকে সব কিছু যেহেতু ভীষণই কাছে, সেহেতু টোটো নিয়ে গেলে তো জাস্ট মানে বোধহয় 5 মিনিটও লাগবে না। বইটা যেহেতু বলে দিয়েছেন মা, তা সেহেতু ওখানেই পাওয়া যাবে। বাড়ির সামনে একটা বইয়ের দোকান আছে, ওরা এটা রাখে না, যার ফলে ওটাও একেবারেই কাছে। তা সেখানে গিয়ে চট করে জিনিসটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর একটু চা খেয়ে নিয়ে বেরোবো। আমি নিজেকে সময় দিয়েছি 15 মিনিট। আমি 15 মিনিটের মধ্যেই বাড়ি ঢুকবো। কিনতে যাচ্ছি কথামৃত। মা বলেছিলেন বিবেকানন্দের একটি বইয়ের কথা, অথবা কথামৃত। আমি মনে মনে ঠিক করেছি আমি কথামৃতই কিনবো। এবং দেখুন, আমি কিন্তু ক্যামেরাটা কাট করে নিই। এডিট করতে গিয়ে যদিও কিছুটা অংশ আমার একটু বাদ গেল, 2 সেকেন্ড মতো, কিন্তু এইটাই আমি আপনাদের মানে দেখানোর জন্যই যে আমাদের বাড়ি থেকে নিউ বুক স্টল কতটুকু দূরত্ব। যদি এটা নর্মাল স্পিডে থাকতো তাহলে আপনারা দেখতেন ঠিক সময় লেগেছে 1 মিনিট 12 সেকেন্ড, কিন্তু নর্মাল স্পিডে দিলে আপনারা ওটা দেখতে খুব একটা ভালো আপনাদের লাগতো না। তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, এই যে জাস্ট ঘুরে দাঁড়িয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবং এটা আমাদের অনেক পুরনো পরিচিত দোকান। তো যা হোক, ঠিক আছে, হয়ে গেল। ওরা ওই প্যাকিং করতে একটুখানি বেশি সময় নিল, যার ফলে আমার মোটামুটি 15 মিনিটের একটুখানি বেশি লেগেছে। তারপর বাড়ি চলে এলাম, তারপর চাটা খেয়ে এবার বেরোবো। এখানে বসলে আর উঠতে ইচ্ছে করে না, চায়ের পার্টি হচ্ছিল। বইটা ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ,
আপনারা তো সবাই জানেন দিনহাটার বিধায়ক হয়েছেন অজয় রায়। অজয় দা ক্লাস 5 থেকে শনিদেবী স্কুলে পড়েছেন, অর্থাৎ মায়ের ছাত্র। মা অজয় দাকে কিন্তু খুব পছন্দ করেন ছাত্র হিসেবে। অজয় দা চিরকালই অত্যন্ত ডাউন টু আর্থ এবং খুব পরোপকারী, দারুণ গানও করে। তো অজয় দা এই নবীন বরণে নিমন্ত্রিত। কালকেও অজয় দা এক জায়গায় সংবর্ধিত হয়েছেন, সেখানে মা স্পেশাল গেস্ট হিসেবে মাকে ডেকে পাঠিয়েছিলেন কমিটি, কিন্তু মা কালকে যেতে পারেননি। তো কালকেই এই গিফটটা কেনার জন্য মা বলেছিলেন যদি আমি একটুখানি সেরে উঠি তুতি, তাহলে যদি যাওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে তুই নিউ বুক স্টল থেকে গিয়ে অজয়ের জন্য একটা কথামৃত কিনে আনবি। যেহেতু শনিবার দিনে মায়ের নবীন বরণ, সেহেতু অজয়দাকে সেদিনকে মা দেবেন, এটা দেওয়ার কথা ছিল গেল কাল, কিন্তু মার তো কালকে একেবারেই ওঠার মতো অবস্থা ছিল না। কালকে দিনে ব্লগে দেখবেন আমরা বলবো যে আমি কোথাও একটা যাওয়ার ছিল কিন্তু সেটা যাওয়া হলো না, মায়ের সাথে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো যাই হোক, টুপুরের সাথেও ছিল, সেটাও আর পেরে উঠলাম না। তো এখন টুপুরকে দুটো আংটি কিনে দিলাম, আমিও একটা আংটি কিনেছি। আমি বাড়ি গিয়ে পৌঁছে আপনাদেরকে আংটিটা দেখাবো। আর এখন হচ্ছে এখানে ট্রেন্সে এলাম। তো ট্রেন্সটা হচ্ছে এইটা একটা ব্যাপার হয়েছে জানেন তো, আমি দিনহাটা ট্রেন্স থেকে তো আর আগে অনেক জিনিসপত্র কিনেছি, ফোন নাম্বারটা দেওয়া ছিল। ফোন করে ওরা আমাকে একদিন বলছে যে আমরা দিনহাটা রিলায়েন্স ট্রেন্স থেকে বলছি, ওদের কী কী যেন সব অফার ছিল, তো সেই অফারটা দিদি আসবেন আমাদের স্টোরে। আমি না আর ওই সব কিছু বলিনি যে আমি শিলিগুড়িতে থাকি বা সেরকম কিছু, আমি খালি বলেছিলাম ঠিক আছে যাব। ভগবান একবারে কান খাড়া খাড়া করে শুনছেন যে হ্যাঁ আমি ওদের বলেছি যে আমি যাব। ঠিক আমি যেটা বলেছি আমার কথাকে সত্য প্রমাণ করতে আবার সেখানেই আমাকে নিয়ে এলেন। ওদের সেই অফারটা কিন্তু সারা ভারতবর্ষেতেই মোটামুটি, বা অন্তত সারা পশ্চিমবঙ্গের রিলায়েন্স ট্রেন্ডসেও কিন্তু ছিল। আমাদের বাড়ির কাছে একটা রিলায়েন্স ট্রেন্ডস আছে, শিলিগুড়ির বাড়ির কাছে। আমি কিছুতেই সেখানে যেতে পারলাম না। উল্টো রথের দিন টার্গেট করেছিলাম যাব, টুপুরে তো জামা কাপড় এখন একটু লাগে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন যেতেই পারলাম না। তো টুপুর আজকে অনেকগুলো জামা কাপড় কিনলো। এই টাকাগুলো কিন্তু দিয়েছে দিদা, উচ্চ মাধ্যমিক পাশ করবার পর দিদা ওকে গিফট করেছে। সবগুলোই কিন্তু সে আজকে মানে ওই জামা কিনেই উড়িয়ে দিল বলা যেতে পারে। অবশ্য ওর এখন একটু জামা কাপড় লাগবেও, এটাও ঠিক। তো মায়ের জন্য আমি এইখানে কিনলাম। আমার মায়ের এই জিনিসটার অভাব আমি বুঝতে পারছি। এর আগেও কিন্তু 2-3 বছর আগেও আমি এটাকে দিয়েছিলাম, কিন্তু সেটা ভেঙে গেছে, যা হোক। তারপরে কালকে গুরু পূর্ণিমা, মামাকে বলেছিলেন ফল কিনিস, কলা কিনতে। কলাটা পেলাম না, রাত হয়ে গেছে। তা যেটা পেলাম সেটা হচ্ছে মিষ্টি, লাড্ডু নিতে বলেছেন, লাড্ডু টাড্ডু নিয়ে তারপরে আমরা এলাম হচ্ছে 7th হেভেনে। আমি নিয়েছি প্লেন দোসা, টুপুর নিয়েছে হচ্ছে যে কী যেন ওই পিৎজা, ওই ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এই যে মিল্কশেক। সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। টুপুরি খেয়েছে ওগুলো সব, পিৎজা টিজা শেষ করতে পারেনি, ফ্রেঞ্চ ফ্রাইজ শেষ করতে পারেনি, সেগুলো সব নিয়ে প্যাকেট করে, মানে অর্ধেক খেয়েছে অর্ধেক নিয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি। টুপুর নাকি ওগুলো খাবে হচ্ছে কালকে জলখাবারে। তো ঠিক আছে, আসলে শিলিগুড়িতে থাকতে আমাদের এত বাইরে খাওয়া হয় না, এত কাছে তো নয় সব কিছু বন্ধু। দিনহাটা শহরে শিলিগুড়ির তুলনায় অপশান কম থাকলেও যেগুলো আছে বড্ড সেগুলো হাতের কাছে জানেন, যার ফলে আমাদের এখানে একটু এলে বাইরে একটু খাওয়াটা হয়েই যায়। আর টুপুরে এগুলো খেতে ভালোবাসে, শিলিগুড়িতে এটা মোটেই হয় না। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত কালকেই তো ফেরত চলে যাচ্ছি। অনেকেই বলেছেন এত বাইরে খেও না, আসলে দিনহাটায় আমরা আসি কটা দিন বলুন। তো এখন এই যে দিনহাটায় যখন আমরা এখন বাড়ি আসছি তখন বেশ রাতই হয়ে গেছে। তো তারপর এসে দেখলাম মা খেতে বসেছেন। তো খেতে গিয়ে মা বললেন দেখি দেখি আংটিটা। তো আংটিটা এখনও মাকে দেখানো হয়নি, উল্টে মা আমাকে বললেন যে দেখ আমিও একখানা আংটি পরেছি। মায়ের রাশিফল অনুযায়ী নাকি শুভ ধাতু হচ্ছে দ্রুপ, সেজন্য মা ওখানে নিয়ে পড়েছেন। ওই নিখিল কাকুর দোকান থেকেই কিন্তু কিনেছেন। তারপর এবার আমি যেগুলো কিনেছি একটু বাদে, সেগুলো মার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। এর মধ্যে যে হাতেগুলো নিয়েছে সেটা টুপুরের, আর এইটা কিনেছি আমি আমার জন্য। হ্যাঁ, টুপুরের দুখানা আংটি আর আমার, টুপুরের দুখানা আর আমার একটা। এটাই কিনেছি নিখিল কাকুর দোকানে, অর্থাৎ লোকনাথ জুয়েলারি হাউসে। প্রচুর রূপোর গয়নার কালেকশন আছে কিন্তু, এবং লোকে প্রচুর কেনেও। আমি যা ভাবছি কালকে গিয়ে আরও দুটো কিনবো জানেন, কারণ আমার রূপোর মানে এত সুন্দর সুন্দর ছিল না নিখিল কাকুর কাছে, আর মনে হচ্ছে যে ওখান থেকে কিনলেই হয়। আর নিখিল কাকু কে বলুন তো, একেবারে আমাদের পাশে যে বাড়িটা, ওই নিখিল কাকু, মানে ওটা ওনারই দোকান। তো কালকে একবার ভাবছি যদি সম্ভব হয় একটু কিনে আনবো আরও দুটো রূপোর আংটি, আর সেগুলো অবশ্যই আমার নিজের জন্য।
খুব সুন্দর হয়েছে। তোমার কি হ্যাঁ মা, হ্যাঁ যা ঘুমা। তোমার মেয়েরা কালকে যাবে, তোমার মেয়ে নাতনি, তোমার কি আনন্দ বলো? তোমার মেয়ে যখন রসুয়াই দেবে তোমার খুব আনন্দ হবে। তুমি ঠাকুরকে ডাকা শেষ করতে পারছো না, বারবার করে আমাকে থামিয়ে দিচ্ছ, চুপ কর করছো। চারিদিকে ঠাকুরকে ডাকে তো এই মহামাপাটের চরহাটকালী বাড়ির, তোমার ওই বড় শিব বাড়ির, বড় শীতল মহাদেব, বড় শীতলামা, সবাইকে তার জানা তুই জানা, তুইও তো গল্পের লোভ সামলাতে পারছিস না, এদিকে বকবক করছে। থানার শিব বাড়ি, এখন ওখানে ওই থানার শিব বাড়ি বাজে কটা দেখুন, থানার শিব বাড়ি 12টা বাজতে 10 যাবো। ওই মদনমোহন বাড়ি হয়ে তারপরে মদনমোহন বাড়ি হতে হলে ওই সারদা মন্দিরের ওখানে রামকৃষ্ণ সারদাবাবু এখান থেকে প্রণাম করবো। তারপরে ওই আমাদের আটিয়াবাড়ি কলেজের ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করবো। সবাইকে প্রণাম করে তারপরে ওই থানার দিঘির বাবাকে করবো, যে বাবা কী বাবা জানি ওটা জলে আছে, ধর্মরাজ বাবাকে প্রণাম করবো। থানার দিকে মহাদেবকে প্রণাম করবো। ইয়ে বাড়ি আমাদের কী বলে জানি প্রত্যুষের ওখানকার ঢলদিঘি কালদিঘি তপন দিঘি, তারপরে আমাদের মানে গঙ্গারামপুর। তুমি গঙ্গারামপুর পৌঁছে গেলে? হ্যাঁ আচ্ছা গঙ্গারামপুরের ঢলদিঘি কালদিঘি, তারপরে আমাদের ইয়ে মা থানার দিকে যে বসে মা, থানার দিকে হ্যাঁ একটা মা কালী মন্দির আছে, বুড়িমাকে করবে না? দাঁড়াও যাবো তো বলছি। তারপরে আমাদের সন্তোষী মা আছে, ওখানে সন্তোষী মা আছে, এখানে সন্তোষী মা আছে, বাড়ির সন্তোষী মা আছে। তারপরে ওইখানে থানার দিকে মহাদেব বাবা আছে, তারপরে বুড়িমা আছে, সর্বমঙ্গলা শিব সর্বতী বলবো। তারপরে আমি যাবো ওই গঙ্গা মাকে, হরিদ্রের গঙ্গা যমুনা পদ্মা সিন্ধু কাবেরী নর্মদা গোদাবরী সরস্বতী বান্ধবী তোমাকে প্রণাম করবো। তারপর প্রশান্ত মহাসাগরকে প্রণাম করবো, আটলান্টিক মহাসাগর প্রণাম করবো, আটলান্টিক মহাসাগর হারু মহাসাগর, তোমার ব্রহ্মপুত্র, তারপর কী বলে আমাদের পূজার মহাসাগর, মহাবলীপুরের মহাসাগর, পৌঁছলি মহাসমুদ্র, তাদেরকে প্রণাম করবো। সেখানে কত প্রাণী। তারপরে আমাদের বনানীকে প্রণাম করবো, পৃথিবীর যত বনানী আছে। তাও ভালো, আমি বলছি বনানী মানে তুমি হঠাৎ বনানী দিদিমণিকে কেন প্রণাম? বনানী, তোমার আসামের বনানী, সুন্দরবনের বনানী, আচ্ছা তোমার উত্তরবঙ্গের যে কী বলে জানি, উত্তরবঙ্গে যে কৃতি করতে গেলাম কী জানি, বলো উত্তরবঙ্গের ওটা এখন মনে করছে না, ও যাই হোক সেখানে যাবো। চিলাপাতা না, উত্তরবঙ্গে তো চিলাপাতা তো আছে। তার মধ্যে আমাদের ওই উপরে পাহাড়ে যাবো, তারপরে হাতি ঘোড়া বাঘ ভালু, তোমার গন্ডার সব পশুকে প্রণাম করবো, গাছকে প্রণাম করবো। তারপর আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ, নারকেল গাছ, বেল গাছ, সবাইকে প্রণাম করবো। আমাদের গাছদের প্রণাম করবো, ধান গম জব সবাইকে প্রণাম করবো, সমস্ত আর তোমার মুগের ডাল মুসুর ডাল সব গাছ সবাইকে প্রণাম করে পৃথিবীর সমস্ত জীবকে প্রণাম করে তারপরে যাবো। না ঠিক আছে, সেটা তো ভোর হয়ে যাবে। হ্যাঁ ভোর হয়ে যায় তো, হয়তো 1 ঘন্টার হয় না প্রত্যেক। তারপরে এখানে ওই যে যাই রঘুপতির আগ্রহ করে সব ঠাকুরকে ডেকে তারপরে ঘরে যায়। বলে দিলাম তো, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ধরিত্রী মাতা সজীব করে রাখে। কাশ্মীরে যাবো, হিমাচল প্রদেশে যাবো, আর সিমলায় যাবো, আমাদের আসামের বনানীতে যাবো। যাক বুঝেছেন তো, এখন খাচ্ছি এই সবগুলো, এত প্রণাম করে এখন শেষে এই সবগুলো। তুমি বললে এখন কি প্রণাম করবো, তাই এগুলো খেয়ে প্রণাম করি। ওরে বাপরে, চলুন বন্ধুরা, আমি হাঁপিয়ে গেছি শুনতে। হ্যাঁ ক্যামেরাটা ধরে থাকতে মা প্রণাম করতে হাঁপায় না। চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্যাগ। এগুলো সকাল রাত্রেবেলা সত্যি মা প্রত্যেকের প্রত্যেক দিন প্রণাম করে হয়ে যায়, প্রণাম শেষ হয় না। চলুন এইভাবেই আছে এবং ভালোই আছে ঠাকুরের। কেউ নাই মা ভগবান ছাড়া, আমিও মানি ভগবান ছাড়া কেউ নেই। চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। কালকে দিনহাটা থেকে শিলিগুড়ি যাওয়ার ব্লগ, উত্তরবঙ্গ আমাদের কালকে। আজকে মমিনাদি ঘুমিয়েও পড়লো। যাক আমি যাই এবার, অনেকক্ষণ হয়ে গেল। চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে নেব। চলো তোমার কাপ ধুয়ে দিই, তোমার এখনো ওষুধ খাওয়া বাকি আছে 12টা। বাবা গো 12টা বাজে। মা আর মমিনাকে দেখো না, মমিনা দি বিস্কুট দিচ্ছি আমি। সত্যি বাপরে বাপ ঘুমিয়ে পড়েছে। দিচ্ছি আমি দিচ্ছি। তুমি এটার সাথে বিস্কুট খাওয়া? আচ্ছা দিচ্ছি। কি দুধের সাথে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি।